কোন আস্তে কথা চলবে না, কথা এখন ঠিক কিনা? কোন নাস্তিক মুরতাদদের কাছে আমরা মাথা নত করবো না। কোন জালেম যদি এখানে তাফসীর মাহফিল নিষিদ্ধ করতে আসে তার কলিজা ছিঁড়াই খাবো, কথা ঠিক কিনা? আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। সম্মানিত মুসলিম, আমরা জাতের মুসলমান না তালের মুসলমান? আবার সকলকেই কথা বলতে হবে, আমরা জাতের মুসলমান না তালের মুসলমান? আমরা যদি জাতের মুসলমান হইতাম, আজকে সারা বিশ্বের তাওহীদের জনতা যদি ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি স্লোগান উঠাইতো, আজকে বাংলাদেশের কুখ্যাত বাংলাদেশের শ্রেষ্ঠ কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মুক্ত করে ছাড়তাম। আমার ভাইরা, আজকে প্রধান মুফাসসির জেলখানায় আর নকল মুফাসসিরের মশান বেড়ে গেছে। আমার ভাইরা, আপনাদের এদিক কাক আছে কিনা জানি না, আছে? কাক মানুষের ক্ষতি করে না উপকার করে? হ্যাঁ, ক্ষতি করে। ময়না পাখি কি করে? ময়না পাখি মানুষ আটকায় রায় কথা বলার কারণে। আজকে কাক হাজার দোষ করার কারণে আকাশে ঘুরতেছে, আর ময়না পাখি কথা বলার কারণে আজকে খাঁচায় বন্দী হয়ে আছে। আর কথা কন না ঠিক না? মাহফিল শুরু করবে, একটু লোকজন আসার জন্য একটা হিট দিয়ে নিন, আপনাদের বেটাতে চার্জ করে নিন। মন খারাপ করছেন নাকি? মাহফিল অনেক লোক আমাকে মোবাইল করছে, হুজুর আপনি আসবেন তো? হ্যাঁ আমি আসবো, একটু চাপাই নিচ্ছি। কোনো সমস্যা? কোনো সমস্যা হলে আমরা একসঙ্গে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা নবীর সেনা। কার সেনা? আমি যখন তাকবীর দিব, তাকবীরের সময় যখন বলবো আল কোরআনের আলো, আপনারা কি বলবেন? সংসদে যাব। কিছু মৌলবি আছে, কিছু পাবলিক আছে, এরা বলে ঘরে ঘরে যাব। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহর কসম কোটি কোটি বার ঘরে ঘরে কোরআনের আলো জ্বালে, যারা পরিমাণ উপকার হবে না। আর জোরে কেন? আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে দেয় ফজরের নামাজ না পড়লে 3 মাসের জেল আর অর্থনীয় দণ্ডনীয় হবে, আমার মনে হয় প্রত্যেকটা ঘরের যুবক এরা 3টার সময় যেমন চিড়ি খায় তখন খালি শুধু ঘড়ি দেখবে। বাড়িয়ালি বলবে কি ব্যাপার আজকে এত ঘড়ি দেখতেছেন কেন? কারণ বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন ফজরের নামাজ না পড়লে 3 মাসের জেলার অর্থনীয় দণ্ডনীয় হবে। কোথাও না ঠিক না? আজকে মানি না প্রধানমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী 20 বছর আর 100 বছর থাকেন, আমাদের কোনো দাবি নাই, কোনো দাবি নাই, কিন্তু এই বাংলার জমিন কোরআন দিয়ে দেশ চালাইতে হবে। আর জোরে কান্না করে কি না? পাকা নেই স্যার, পাকা নেই। আমার ভাইরা, আলোচনা একটু পরেই মূল আলোচনা করব, একটু বুঝাই নেই। এক মুদির দোকানের ছেলের নাম হলো ইসলাম। এই যুবক ভাইরা একটু কান লাগান। এক মুদির দোকানের ছেলের নাম হলো ইসলাম। কি নাম? আর ওই মুদির দোকানের মেয়েটার নাম হলো শান্তি। ইসলাম আর শান্তির সম্পর্ক হওয়াটাই স্বাভাবিক। কোথা কর না কেন? আর যুবক ভাইরা কোথা কর না কেন? ইসলাম সম্পর্ক হবে কার সঙ্গে? শান্তির সঙ্গে। মালিক টের পাওয়ার পরে ইসলামকে মারধর করে দোকান থেকে বার করে দিয়েছে। এই মুদির দোকানের ছেলেটা দোয়ানি বাজারে এসে শান্তিকে রিং দিয়া বলতেছে, শান্তি তুমি কোথায়?
বলতেছে আমি বাসায়, কেন? তোমার বাবা আমাকে মারধর করে, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, নিষ্পেষিত করে আমাকে দোকান থেকে বার করে দিয়েছে। তুমি যদি আমাকে চাও তাড়াতাড়ি দোয়ানির বাজারে চলে আসো। দোয়ানির বাজারে চলে আসার পরে ব্রিজ পার চলে গেছেন। সন্ধ্যার সময় শান্তির বাবা বাসায় এসে দেখে শান্তি নাই। কথার একটু বোঝার চেষ্টা করেন। পানা মাথায় পায়ে ঢালতেছে, যখন হুশ আসতে চায় মানুষরা বলতেছে শান্তি আর আসবে না, শান্তি একমাত্র আসতে পারে ইসলামকে মেনে নিলে। আর কথা কান্না ঠিকই না? আজকে সারা বিশ্বের তাওহীদ জনতা যদি ইসলামের কাছে আত্মসমর্পণ করত, আজকে বাংলার জমিনের প্রত্যেকটা ঘরে ঘরে শান্তির বাতাসে বয়ে যাইত। আর কথা কান্না ঠিকই না? আমার ভাইরা, এই জন্য প্রত্যেকটা মুসলমান, আমরা যারা মুসলমান, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, জামাত করি, চরমরাই করি, আটরশি করি, ফরিদপুরি করি, দাওয়ানবাগি করি, যা করি করি, আজ থেকে আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আমরা ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে আল্লামা সাঈদীকে মুক্ত করে ছাড়ব। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাও। এই হলো মুসলমানের তাকবীরে না বলে। আমার ভাইরা, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন, এর জন্য মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। এত আস্তে বললে বাইরের লোক বলবে কেন ময়দানের লোক নাই, বক্তা নাটক করার সুবিধা হবে। তখন ঠিক কিনা? অল্প লোকে আমরা জানাই দিব, এখান থেকে অল্প লোক হলেও আমরা জানাই দিতে চাই, দোয়ানির বাজার শুধু নয়, বাংলাদেশের কোন নাস্তিক যদি এই মুহূর্তে সে ময়দানে কথা বলে, ওর জীবন থাকবে না। তখন ঠিক কিনা? এই জন্য মহান মাবুদের দরবার আরেকবার শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, আরবের দুলাল, মদিনার তাজ, উম্মতের কান্ডারি, কিয়ামতের ময়দানের সুপারিশকারী, যে নবীর ওসিলায় পেয়েছে আমরা পবিত্র কুরআনুল কারীম, সেই নবীর প্রতি আমরা দরুদ সালাম পড়ছি। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, এত কম লোক হবে আমি কল্পনা করতে পারিনি। আর আজকের দিনটা হচ্ছে শবে বরাতের দিন। মুসলমান তো মানে খাওয়ার তালব আছে। আর জামাই বেটি হালুয়া রুটি কাছে আমার মাহফিল সাথে করুক, আমার জামাই বেটি না আসলে না থাকলে হবে না। কথা ঠিকই না? মুসলমান জানুক আর না জানুক, ঝোঁকে মাতাল তালে ঠিক। প্রিয় ভাইরা আমার, আর একবার আমি আপনাদেরকে একটু গোছাই নিয়ে আবার মূল আলোচনায় চলে আসতেছি। আমার ভাইরা, আবারও বলছি, যদি কোনো ঝড় আসে আমরা সবাই মিলে একসঙ্গে মোকাবেলা করব। কোনো অবস্থায় আমাকে ময়দানে ছেড়ে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছো তাকবীর দিয়ে একবার আল্লাহকে দেখাও। আমার ভাইয়েরা, আবার আলোচনায় চলে আসলাম। আজকে সারা বিশ্বের তাওহীদের জনতা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতো, আজকে মায়ানমারের মুসলমানকে নির্মমভাবে হত্যা করা তো দূরের কথা, কাশ্মীরের মুসলমানকে নির্মমভাবে নির্যাতন করা তো দূরের কথা, আজকে ভারতের কুখ্যাত ডাকাত নরেন্দ্র মোদী বাবরি মসজিদের বিরুদ্ধে আইন তো দূরের কথা,
আজকে বাংলাদেশে শ্রেষ্ঠতম কোরআনের পাখিকে জেলখানায় আবদ্ধ করা তো দূরের কথা, আজকে বাংলাদেশে তাফসীর মাহফিল করতে গেলে অনুমোদন নেওয়া তো দূরের কথা, আজকে স্বাধীন বাংলার মুসলমানের গায়ে হাত তোলার দুঃসাহস কারো হতো না। আমার ভাইরা, এখন এই মূল আলোচনায় চলে আসবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে দুইটি মাত্র আয়াত কালেমা তেলাওয়াত করেছি। দুইটি আয়াতের তাফসীর করতে গিয়ে যদি আবারও বলছি, কোনো যদি ঝড় আসে ওই নাস্তিকের বাচ্চার আমরা কলজা চিপায় খাবো, কথা কোন ঠিক না? মন খারাপ করতে পারেন, আমারও কিন্তু না হিট আছে। 2 দিনকার মাহফিলকে সবাই নিয়েছে, আমাদের কাছ থেকে কারাই নিয়েছে। আজকে যেহেতু সুযোগ পেয়েছি, ময়দান ছাড়ব না। আমার ভাইরা, হাতের মালিককে, মৌতের মালিককে, রিজেকের মালিককে। আমার যদি রেজেক, আপনাদের রেজেক যদি জেলখানায় থাকে অবশ্যই জেলখানায় যাব, আর যদি রেজেক যদি জেলখানায় থাকে পৃথিবীর কোন নাস্তিক মুরতাদ খোলা ময়দানে রেজেক রাখতে পারবে না। আর কতক্ষণ লাগাটি কিনা? আমার ভাইরা, সূরা সাফের 10 এবং 11 নম্বর আয়াতে কালেমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব, একটু পরেই প্রধান মুফাসসির চলে আসবে। আমার ভাইরা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা সঠিক বিচার করে, কোন ঠিক না? যারা কোরআন দিয়ে দেশ চালাবে তারা সঠিক বিচার করবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে ঘুষ আর দুর্নীতি বন্ধ হবে না। আমার ভাইরা, চলবে আসতে না জোরে। যেটা একটা বিট দেখে আসার মানে রাস্তার উষা আস্তা দেখে বিট, ওইটা যদি একটা দেয় হিট, কি হবে? হ্যাঁ, কি হবে? আজকে গরম হতে আরো গরম হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইরা, সত্য কথা বলতে গেছি, জালেমদের মারি খেয়েছি, ঠিক না? ঠিক। সত্য কথা বলতে গেছি, জালেমদের মারি খেয়েছি। গলপিটিতে মাইরা তারা জেলে পাঠাইছে, জেল থাকি আসি দেখি সে নাই যে ভাইরে, জেল থাকি আসি দেখি সে নাই যে, ঠিক না? আল্লাহর এই দুনিয়াতে দেখা হলো না তার সাথে, দেখা হবে তার সাথে হাসরের মাঠে ভাইরে, দেখা হবে তার সাথে হাসরের মাঠে, ঠিক না? আমার ভাইরাম, কিছু নাস্তিক মুরতাদ যাদের জন্মের কোনো ঠিক নাই, যাদের রক্তের মধ্যে ভেজাল আছে, এই নাস্তিকের বাচ্চারা আমার গায়েও পর্যন্ত হাত তুলেছে। 3 মাস পরে দেখি না, ইন্নালিল্লাহ, আমাকে বলা হলো হুজুর জানাজারে যাবেন না। আমি জানাজারে গেছি, কিন্তু বিনা হুজুরে জানাজার সালাত আদায় করেছি। যারা কোরআন বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী যুবক ভাইরা, মনে রাখো, কান খুলে শুনে রাখো, এদের জানাজা পড়বেন, 100% পড়বেন, টুপি লাগাবেন, জুব্বা লাগাবেন, আতর দিবেন, কিন্তু বিনা হুজুতে পড়বেন। বিনা হুজুতে না পড়লে আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাব দিতে হবে, কোথাও ঠিক না? আমরা বিড়ালের মতন 500 বছর বেঁচে থাকতে চাই না, আমরা সিংহের মতন 1 ঘন্টা বাংলার জমিনে বেঁচে থাকতে চাই। মন খারাপ করলেন নাকি? কখন হুজুর আলোচনা করেছেন না কেন? আলোচনা একটু পর, মাঠটা একটু ভর্তি হোক, আমারও তো একটা টার্গেট আছে, কথা ঠিক না? একটু শুনেন খালি। আমার ভাইরা, এই যে ডিমলা থেকে দোয়া নিয়ে আসতেন, মন খারাপ করতেছেন নাকি আপনারা? কারা কারা মন খারাপ করছে হাত তুলে দেখান তো আল্লাহকে। কেউ করেন না?
আসার পথে একটা সোনা পাইছি, স্বর্ণ দাম বেশি না কম? খুব বেশি। আমাদের বাংলাদেশের স্বর্ণের দাম কিন্তু অনেক বেশি। এখন কিন্তু বর্তমান বাংলাদেশের স্বর্ণের চেয়ে সিটি গোল্ড চকচক করে বেশি। কি বাবাজি, মানে সোনা না সিটি গোল্ড বুঝাই যায় না। এখন তো স্বর্ণ না সিটি গোল্ড না ধুইয়া দেখি, বুঝেন তো, গ্রামের কথা বুঝেন, ধুইয়া দেখি। দেখার পর ডালিয়ার বীজ যে মানে স্রোত পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে বলতেছে ধোয়ার চাইতে না ধোয়ায় ভালো ছিল, ধোয়ার চাইতে। আর যুবক ভাইরা কথা বলেন না, ধোয়ার চাইতে। আমার ভাইরা হাতিবান্ধায় তার ঘের নিয়ে যাওয়া হলো। গুড্ডিমাইতে কি হসপিটাল আছে নাকি? গুড্ডিমাইতে হসপিটাল আছে নাকি? হাতিবান্ধায় নিয়ে গেল। যাওয়ার পরে টিও সাহেবের সঙ্গে পরামর্শ করলাম। টিও সাহেব বললো 5,000 টাকা লাগবে, আপনার রোগী ঠিক হলে 5,000 টাকা লাগবে। ঠিক আছে, ঠিক আছে করেন। সারা রাত সিলান গেল, ইঞ্জেকশন গেল, আপনার 1 গ্রাম 2 গ্রাম যা গ্রাম যত গ্রাম গেল। ঘুম ভাঙ্গার পরে বলতেছে রুগী কেমন আছেন? বলতেছে ধোয়ার চাইতে না ধোয়ায় ভালো ছিল। মহিলা বাড়ি আসার পরে বলতেছে, ছেলে মেয়ে বলতেছে মা আমার আব্বু কেমন আছে? বলতেছে কোয়ার চাইতে না কোয়ায় ভালো ছিল। তাহলে একজন বলে ধোয়ার চাইতে, আরে ভাই কথা বলুন না, ধোয়ার চাইতে। আর একজন বলে কোয়ার চাইতে না কোয়ায় ভালো ছিল। রোগী ঠিক হয় নাই। ডাক্তার সাহেব টাকা চায়। ডাক্তার সাহেব কাছে গেল, ডাক্তার সাহেব আমাদের রোগী কেমন আছে? বলতেছে বাকির চাইতে নগদই ভালো ছিল। তাহলে একজন রোগীর থেকে কয়জন হলো? আবার বলেন একজন রোগীর থেকে কয়জন? এ যুবক ভাইরা, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে ইসলামী আন্দোলন যদি না করি, আমরা কোরআনের দল যদি না করি, আমরা মুসলমান হওয়ার চাইতে না হয় ভালো ছিল। আর কোথাও কান্না করে কিনা আমার ভাইরা। তাহলে মূল আলোচনায় চলে আসি। এই কুরআনুল কারীম নাজিল করেছেন কে? আর আসতে বলেন কে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এখন একটা একটা করে আয়াত মিলান। এই কুরআনুল কারীম কোন দিন নাজিল হয়েছে? কোরআন শরীফে আছে না নাই? সকলে বলেন আছে না নাই? কোন দিন নাজিল হয়েছে বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আর আসতে বলেন, আরো আসতে, আরো আসতে বলেন। এত আসতে বললেই নাস্তিক মুরতাদ আমাদেরকে নিষ্পেষিত করবেই। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের প্রথম নাম্বার আয়াতে জানায় দিল এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে আমি এক মহামর্যাদা সম্পূর্ণ রাত্রে নাজিল করেছি। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে মহামর্যাদা সম্পূর্ণ রাত্রে নাজিল করেছেন। দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর এই কুরআনুল কারীম কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। কথা কন না কেন? রমজান মাসে নাজিল করা হয়েছে। এই কোথাও কি কোরআন শরীফে আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নাম্বার 185 আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে আমি রমজান মাসে নাজিল করেছি। ঠিক না বলেন? আমার ভাইরা, ব্যাখ্যা করার সময় হবে না, অন্যদিকে যাওয়ার সময় হবে না। এবার শুধু কোরআন টু কোরআনে একটু মিলায় নেন। এখন প্রশ্ন হলো হুজুর এই কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে নাকি? সকলেই বলতে হবে কোরআনুল কারীম ভুল আছে নাকি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 2 নম্বর আয়াতে জানেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। আমার ভাইরা,
কারীমকে এমন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যার মধ্যে কোনো জাররা পরিমাণ সন্দেহ না। জোরে কোন আর সুবহানাল্লাহ কোন। কখন সুবহানাল্লাহ কোয়া লাগবে, কোন আলহামদুলিল্লাহ কোয়া লাগবে জানি না, কোথাও ঠিক কিনা। আর এই না জানার কারণে আমরা জিহাদ 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 চাই শুরু করলে আমরা নেই, ঠিক না কথা কথা ঠিক কিনা। কিছু লোক আছে জিহাদ 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 চাই শুরু করলে আমরা নেই, কথা কথা ঠিক কিনা। এরা ঝোঁকে মাতাল তালে ঠিক, হুজুর ওয়াজ ফাটা আসি আমরা দেখবেন এরা গুলি চালাক একটা পাবেন না। আমাকে এক লোক বলছে হুজুর আপনার সে আমার ইমান শক্ত। আমি বলছি আপনার ইমান কুকুর পর্যন্ত। কুকুর ছিলেন তো তখন হ্যাঁ আপনি আমাকে এই কথা বলতে পারেন যে আমি হক কথা ছাড়া কোনো বাতিল কথা বলতে জানি না। কয় কেন? এই মুরব্বী ভাইরা আমার হুজুররা আমার ভালো করে শোনেন। তখন কীভাবে আমার ইমান কুকুর পর্যন্ত আপনি আমি বলে আপনি ফজরের নামাজ পড়েন? কয় না। কে? কয় মরে আমাকে কুকুর ধরে। মানে কুকুর ধরে দেখে তো আপনি কীভাবে মসজিদ আসতে পারেন? আপনার ইমান কুকুর পর্যন্ত। যার ইমান মসজিদ পর্যন্ত, কুকুর হত্যা করো, বাতিল থাকতে করো, নাস্তিক থাকতে করো, মুর্দা থাকতে করো, তারা অবশ্যই মসজিদে যাবে। ঠিক কিনা? মন খারাপ করলেন? আমার ভাইরা একটু জোরে কথা বলার চেষ্টা করবেন। আমার ভাইরা এখন এই কুরআনুল কারীম সহজ ভাষায় নাজিল হয়েছে না কঠিন ভাষায়? কোন সূরা? সূরা কমার আয়াত নাম্বার 17, 22, 40, 32 একটা সূরায় 4 জায়গায় একই রকম আয়াত নাজিল করে জানায় দিল ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যতগুলো ভাষা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বোঝানোর জন্য এই কুরআনুল কারীম আরবিক ভাষাকে